ভিতরটাতে এমন একটা ধাক্কা লাগলো, কোথা থেকে আমি ছেড়ে দিলাম। আমি আমার চাচাতো বোনকে বললাম, উঠে যাও, খাড়ো হয়ে যাও, কাপড়টাকে ঠিক করে নাও, সোজা করে নাও। আর নেওয়ার পরে আমি তাকে বললাম, যেভাবে এসেছিলে বাড়ি সেভাবে চলে যাও, আমি তোমাকে টাচ করব না, আমি তোমাকে শুয়েও দেখব না, আমি তোমার সরঙ্গাকে ব্যবহারও করব না, এবং যেটি তোমাকে আনাজ দিয়েছিলাম, দানা দিয়েছিলাম, সেটি ফেরতও আমি নেব না। আমি যা করেছি করেই দিয়েছি, তোমাকে বিনা ব্যবহার করাতে আল্লাহকে ভয় করি বলে আমি ছেড়ে দিলাম। দিয়ে বলছে, আল্লাহ, এই কাজটা যদি তোমাকে রাজি করার উদ্দেশ্যে করে থাকি তো তুমি পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাজিরে, তোর মতন ছেলে পৃথিবীতে কয়টা পাওয়া যাবে রে? এত বড় সুযোগকে হাতছাড়া করছে। প্র্যাকটিক্যাল করার আগে ওকে বলছে যে তুমি আল্লাহকে ভয় করো। তো এমন আল্লাহকে ভয় করলি যে একটা শিকারকে হাতের নাগালে পাওয়ার পরে তুই ছেড়ে দিলি, তাকে ব্যবহার করলি না। সত্যি ধন্য তুই নওজোয়ান ছেলে, তোর আমলে আমি সন্তুষ্ট হয়ে গেছি। কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আর 6 আঙুল পাথরটাকে সরিয়ে দিলেন। এরা 3 জন গুহার ভেতর থেকে বেরিয়ে চলে এলো। আমি পুরো হাদিসটাকে আপনার যেন তৃষ্ণা না থেকে যাই, তার জন্য শর্টের উপরে বলে দিলাম আমার উদ্দেশ্য কোনখানি। উদ্দেশ্য এইখানি যে এই মহিলা নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য নির্জন বাগানে কেন গেছিল শুধু পেটের দায়ে। গরিব তাই না, ফকির তাই না? এই জন্য ওলামায়ে দ্বীন কি বলেছেন, আল ফাকর ইউআদ্দি ইলাল কুফরে। মানুষ যদি বেশি ফকির হয়ে যায়, মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায়, তাহলে বাধ্য হয়ে যায় কি করতে, কুফরি কাজ করতে। যখন বাড়িতে খাবার থাকবে না, বাড়িওয়ালি যখন ঠোকর মারবে, কি খাবো, খাওয়াবি রে মিনসা, চুপচাপ হাত বুকে করে বসে আছিস, আমরা যে দানা পানি খাইনি। তখন স্বামী কি করবে, রাতের বেলা একটা প্লাস হাতে করে আর একটা মারতুল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথায়, ওই যে বালুপুরের বাজারে, ওখানে একটা এটিএমের বাক্স আছে, এসে এটিএমের বাক্সকে ভাঙবো আর টাকাটিকে বের করব, আর করার পরে 3 মাস জিগির জিগির করে খাবো। হারামের পথে গেল না? পেট যখন ওকে বাধ্য করবে, তখন বাহির খাবে, মোড়লের বাড়ি চলে যাবে, বাহির দরজা দিয়ে সিঁধ মেরে দিয়ে ভিতরে ঢুকে গিয়ে যা কিছু পাবে নিয়ে চলে আসবে। এটা কুফুরি কাজ হলো না? হ্যাঁ, এখনকার জমানাতে আল্লাহ মাপ দিও, আল্লাহ মাপ দিও। 100টা বেটি ছেলে ফকিরনির ভিতরে, প্রত্যেক 100টার ভেতরে 20টা করে ফকিরনি হলো। ইজ্জতকে পেটের দায়ে বিক্রি করা, লাচার হয়ে কাজ করছে। তাহলে রাসূলুল্লাহ কেন বলেছিলেন যে এই দোয়াটা তোমরা করিও মাঝে 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 মাঝে, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলামা। শিখো, যদি কাউরি দ্বারাই হয়। ফের কিছু লোক বলবে, বলে সাহেব গায়ে ফকির কয়টা আছে জি? কেউ তো ফকির নাই, তো আর দোয়া কী করবে জি? তো বাস্তব কথা, এখন কি বাহির খেপের গ্রামে ফকির আছে? কি জানি, আমি জানি না। বিশনপুর গ্রামে আমি ভরসা দিয়ে বলতে পারি ফকির নাই। কেন নাই? মানুষের হাতে টাকা চলে এসেছে আর কিয়ামত কাছে আসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, টোলাতে টোলাতে, পাড়াতে পাড়াতে, যেখানে সেখানে বাজার লাগবে। জি, হাদিসে লেখা আছে ওয়ায়ুকসিরুল আসওয়াক, বাজার বেড়ে যাবে, এমন একটা পরিস্থিতি আসবে। তো বাজার কেমন হয়ে বাড়ে? আপনাদের এলাকার সব জায়গাটি তো আমার চোখে দেখা নেই, তো আপনাদের তো দেখা আছে। দেগুনি স্ট্যান্ডে নামবেন, ওখানে একটা ছোট বাজার, ওখান থেকে 1/2 কিলোমিটার জুটবে না, এলাঙ্গি ঘাট পার হবেন, বিশাল বড় গম গম করছে বাজার। এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি 300 মিটার যাবেন, ওটাকে বলছে শাকিরের মোড়, ওখানে গম 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 করছে বাজার। এখান থেকে 1 কিলোমিটার জুটবে না, ধানগাড়াতে দেখবেন, তো ওখানে বিশাল গম গম করছে বাজার। ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন, রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি, ওখানে একটা দেখতে পাবেন বাজার, গম গম করছে বাজার। ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে 1 কিলোমিটার জুটবে না রে দাদা মেরে কেটে, ওখানে দেখবেন গম গম করছে বাজার। কিসের আলামত? কিয়ামতের আলামত। বেশি না চিনলে এটুকু তো চিনি, আমি তো দেশেরই মানুষ। 20 বছর আগে হরিণকুল ঘাটে যখন ব্রিজটা ছিল না, তখন চামাচিকাতে পেশাব করতে আসতো না, ঠিক না? আর যে দেখেন তো হরিণকুলে
যারা মরে গেছে 30 বছর আগে, ওকে 1 ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে নিয়ে এসে হরিণকুলের বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, খালি টাউরি লাগা মুরগির মতন দেখবে আর কি, এটা এটা মালদা টাউনের কোন এলাকা জি? হ্যাঁ, এরকম করে খালি দেখবে ঘুরে ঘুরে, জানলা এইটা কি হরিণকুল বলে? এটা কিসের আলামত? কেয়ামতের আলামত। কেয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে, আর সবচাইতে বড় আলামত হলো এই মানুষের অভাব ঘুষে যাবে, অভাব ঘুষে যাবে। এখন বাহির খাবার পশ্চিম মাঠে যদি খালি 1 বিঘা জমি বিক্রি হয়, আর এই মালিক যদি খালি কহে দেয় যে এই জমিটা থাক ছাড়া হয়ে আছে, আমি থুবো না, বিক্রি করে দিব, সকালবেলা একটা লোক এসে যে বিশেষ কী করে দাম রেখেছো? 11 লাখ। হয়েছে, কমসম করো, এখন বিকালে আসছি, এই বিকালের ডেট নিয়ে গেল, জোহর তার একজন এসে বলছে তুমি বলে জমিটা বেচছো বলে, কী করে দাম রেখেছো? 11 লাখ। পকেট থাকা টাকা বাহির করে দোয়াইনা দিয়ে চলে যাবে। টাকার অভাব নেই মানুষের কাছে। আপনি 1 বিঘা জমি খালি বিক্রি করতে খাড়া হন, খালি কিল 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 করে বেড়াইছে লোক জমি কেনার লাগা। জমি বিক্রি হয় না বর্তমান জামানায়। আর যেই জমিগুলো 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা করে বিক্রি হতো না, সেই জমিগুলো এখনকার জামানায় 10 লাখ টাকার নিচে কোনো কথাই হয় না, তবুও পড়ে থাকছে। লুটের মাল যেমন লুটে নেই মানুষ, তেমনি করে রাতারাত টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে। তাহলে টাকা বেড়েছে কত মানুষের কাছে? টাকা যদি না বাড়লো তাহলে কিনতে পারছে কি করে? এই জন্য বলছি দেশে দরিদ্র আর নাই, গরিব আর নাই। এটাও আলামত কিয়ামতের। কেন আলামত কিয়ামতের? একটা দিন চলে আসছে, আপনি 500টা টাকা জাকাতের নিয়ে বেড়াবেন, আর মনে মনে বলবেন উত্তর মাথার গুদোড়ের বহু টাকা দিব, 500টা টাকা দিয়ে দিই, গরিব মানুষ আছে। আর সামনে যা যদি বলেন গায়ে সোহাগীর মা এই টাকাটা লে, ধর ধর টাকা, কাজ টাজ করবি কিছু, লে ধর। তখন আজ এসছে, কাল আসলে লি তুমি, আজকে নিবে না? বলছে বোম্বাই থেকে আমার মানুষটা টাকা পাঠিয়ে দিচ্ছে 11,000 টাকা, টাকা করবো। পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে যেটাকে গরিব মনে করে আপনি টাকা দিতে যাবেন, ওই মানুষ টাকা আপনার কাছ থেকে নিবে না। পরিস্থিতি আর বেশি দিন দেরি নেই, এত টাকা বাড়লো মানুষের কাছে। আর রাগঝাল করিস না হে দাদো, রাগঝাল করিস না আমার ভাই, আমার দাদো, আমার বাপের আপন ভাই, চাচা, আপনাকে আমি অনুরোধ করে বলছি, যা বলছি আমি হাদিসের কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন কি, সাআদাতুদ দুনিয়া লোকা উবনু লোকা। একটা সময় আসবে সেই যুগে মানুষ নিজেকে ভাগ্যবান বলবে। কোনটা লোক নিজেকে ভাগ্যবান বলবে? তো নবীজি বলছেন লোকা উবনু লোকা, বোকার বেটা বোকা। লোকা উবনু লোকা মানে বোকার বেটা বোকা, বোকার বেটা বোকা নিজেকে বড় ভাগ্যবান বলে দাবি করবে। এর মানেটা কি বুঝতে পারলাম না। যার বাপ বিড়ি ধার করে নিয়ে কাউরি খাওয়া বিড়িকে খেত, এত গরিব ছিল, এত অভাবী ছিল, তারই বেটারা বাপ মরে যাওয়ার পরে কোথায় যে গুজরাতে গেল, আর কোথায় যে বোম্বাইয়ে গেল, আর কোন শহরে যে গেল, কোন পাইলিংয়ের যে কাজ করলো রে আল্লাহ, এত টাকা পেলো, এত টাকা পেলো, এত টাকা পেলো। 3 তলা বাড়ি কষে দিল 2 বছরের মধ্যেই, আর বাড়ির ভেতরে ঝর্ণা লাগানো আছে। পায়খানা করার পরে হাত দিয়ে সাফ করতে হবে না মলকে, পায়খানার ঘরের ভেতরে যে নল আছে, নলই তার পাছাকে সাফ করে দেবে। এমন পানির ঝর্ণা আছে যে আপনি ঝর্ণাতে গোসল করবেন তো মনে হবে আল্লাহর কোন বড় একটা নিয়ামত আছে। যেদিকে তাকাবেন স্টাইলের পাথর, স্টাইলের পাথর। বাড়ির দিকে তাকাবেন, গেটে লাগা আছে পর্দা, জানলাতে লাগা আছে পর্দা, সোফাতে লাগা আছে পর্দা, চাপের খাটে লাগানো আছে পর্দা, ড্রেসিং টেবিলে লাগানো আছে পর্দা। হাই ফাই সব কিছু দিয়ে, কাঁচের জানালা দিয়ে 3 তলা বাড়ি করেছে। যেই ছেলেটার বাপটা ছিল গরিব নিহাত্তা ন্যাংটা, আর তারই বেটা আজকে ধনী হয়ে গেল। আর ধনী হয়ে যাওয়ার পরে এখন 3 তলা বাড়িতে বাস করে। এই লোকটা নিজে নিজে বলবে বিদ্যা নাই তো কি, টাকা আমার কাছে আছে। শিক্ষা নাই তো কি, টাকা আমার কাছে আছে। ধর্ম নাই তো কি, টাকা আমার কাছে আছে। আমার মতো ভাগ্যবান লোক দুনিয়াতে আর কেউ নাই। কি বললেন রসুল? বেকুফের বেটা বেকুফ নিজেকে বলবে আমি হলাম দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান। এগুলো দেখেন গায়ে 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 প্রত্যেকটা এলাকাতে আল্লাহ তাআলা এরকম মানুষ পয়দা করে দিয়েছেন যে রাতারাত এরা কোটিপতি। কিসের লক্ষণ? কিয়ামত চলে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। আপনারা বলবেন তুমি কি করে জানলে যে কিয়ামত কাছে আসছে? আমার দিকে তাকান, হাতটা কেমন করে আছে আমি দেখতে পাচ্ছেন তো? এই যে করলাম, কি করে আছি? একটা আঙুল বড় আর একটা আঙুল একটুখানি ছোট। রাসূলুল্লাহ মরবার আগে বলছেন আনা ওয়াল কিয়ামত কাহাতাইনে, আমি এবং কিয়ামত এইরকম আছে রে বাবা। কেমন? এখানে আছে কিয়ামত,
আর আমার সময়টা গত হতে 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 এই জায়গাতে থেমেছে, আমি এবং কিয়ামত এতটাই ছাড়াছাড়ি আছি। তাহলে রাসূলুল্লাহ যখন বলে গেছেন এই কথাটা, সে কথাটা বলার পরে 1450 বছর গত হয়ে গেল, আর 1450 বছর গত হওয়ার পরেও কিয়ামত এখনও আসেনি। এর মানেটা কি? আসেনি তো কিয়ামত কাছিয়ে গেছে। এইটুকু জায়গা গ্যাপটুকুকে পূরণ হতে আর হয়তো 1000 বছর লাগবে, কিংবা আর 1500 বছর লাগবে, তারপরেই দুনিয়াতে কিয়ামত হবে। এ তো ভুল কথা নয়, সব ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন আর একটা দোয়া শিখাবো, আর শিখার পরে ইমদাদুলকে বলবো তুমি চলে এসো। আমার বাবজিরা কিছু কিছু বাহির কথা শুনতে চাইছে, আর ওগুলো শুনেবার মতন আমার কাছে তৌফিক নাই। তো যাক, কি বলছিলাম কথা, টাইম হলে এই মূল সাহেব একটু দেখিও আমার, কতক্ষণ পরে আমি ছাড়বো না ছাড়বো। আর একটা দোয়া শিখিয়ে দিই। ভাবনা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ছোট বড় কম বেশি দিয়েছে, আছে কি না? আপনার একটা ভাবনা কি আছে? ভালো বাড়িতে বউ পাবো কি না। ওর একটা মহিলার ভাবনা আছে, আমার স্বামীটার নামাজ পড়া পাবো কি মদখোর পাবো। ওর ভাবনা আলাদা, আপনার ভাবনা আলাদা। কিছু মানুষের ভাবনা আছে, হাজি টাকাটি যে আমি দেনা করে রেখেছি শোধ করবো কেমন করে, এটা আর একটা ভাবনা। আপনার কাছে, আমার ভাইয়ের কাছে অন্য আরেকটা ভাবনা আছে। তো নিজের নিজের ভাবনা নিয়ে বসে আছেন। কিছু মানুষের কাছে ঋণ আছে, যদি ঋণ থাকে তো ঋণটা তো হলো একটা অসুখ, আপনার এটা মনের অসুখ। এই ঋণটা যতক্ষণ চেপে থাকবে আপনার ঘাড়ে, ততক্ষণ রাতের বেলায় আপনার ঘুম হবে না, আর দিনের বেলায় আপনাকে লজ্জা পেতে হবে। কেন? যখন যাবেন যে বাজারের দিকে যাই একটু চাটা খেয়ে আসি, শরমে মুখটা নিচু হয়ে থাকবে। কি বলে? হতে পারে কোনো পাওনাদার এসে বলবে, হাজি তুমি টাকাটা দাও না কেন। 10 জনের সামনে যদি বলে দেয় টাকাটা দাও না কেন, তাহলে আমার তো ইজ্জত গেল, আমি লজ্জিত হলাম। তো যারা ঋণ করে রাখে তারা দিনের বেলায় লজ্জিত হয়, আর রাতের বেলায় চিন্তাতে ঘুম কম হয়। তাহলে ঋণগ্রস্ত মানুষকে আল্লাহ তাআলার কাছে কি কোনো ওষুধ পানি চাহার দোয়া আছে? আল্লাহ তুমি ঋণটাকে কমিয়ে দাও, নিশ্চয়ই আছে। সব জিনিস চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমার শরীয়তকে সমৃদ্ধ করে রেখেছেন। ধার করজ ঘাট থেকে নামাইতে পারছেন না, আল্লাহ তাআলাকে বলেন। তাহলে আপনি ফের বললেন না এটা কথা, ভালো করে বুঝালেন। শখ করে 5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিসের লেগে ঋণ লীলাজি? তো বলছে বাড়ি করব তার জন্য। এই ঋণ দুয়া করে করে যদি কপালকে ঘরটা ফেলে দেন শোধ হবে না। কেন? মনের শখে যারা ঋণ নেবে, এই ঋণ রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে শোধ করবেন না, তুমি ঋণ করেছো তুমি শোধ করো। আর কোনো মানুষ যদি কি করে, অভাবের কারণে টাকা নিয়ে থাকেন, হাই সাহেব 3000 টাকা গেলে দাও, জয়ধানের মাঠে নামবো, সার টারগুলো লাগবে, পেট মানুষকে লাগবে, তো যখন ধান উঠবে তোমাকে দিয়ে দেবো। এটা হলো অভাবী লোক। এই যে 3000 টাকা ঋণ নিল, এই ঋণ যদি শোধ করতে না পারে, তাহলে এটা হলো তার প্রয়োজনের জন্য ঋণ নেওয়া। এই ঋণ যদি শোধ করতে না পারো তো আল্লাহ তাআলার কাছে দোয়া রাখো, আল্লাহ উপায় করবেন। আর তুমি কিসের জন্য নিয়েছো? 2 তলা বাড়ি করব বাজারে। কে তোকে বলেছিল যে 2 তলা বাড়ি কর? ব্যাংকের কাছে টাকা ধার করে নিয়ে শখ করার জন্য তুমি ঋণ করতে যাবে। আর এই শখ করে যদি ঋণ করতে যাও, আর তারপরে মৌলবীর ওয়াজ শোনার পরে মসজিদে সিজদা দেওয়ার পরে খালি দোয়া করার বললো আল্লাহ তাআলা আমার ঋণটা মওকুফ করে দাও, আল্লাহ ঋণটা হার মাফ করে দাও, আল্লাহ তুমি বকশিস ব্যবস্থা করে দাও, ব্যাংকের খাতাতে 1000 টাকাও কমবে না। সব ঘাড়ে তেঁতুল গুলা সমস্ত টাকা সুদ সমেত আদায় করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন না। আর যারা অভাবের কারণে নিয়েছে, সত্যিকারই এ লোকটা ঋণগ্রস্ত, সে লোকটা আল্লাহর কাছে দোয়া করুক, রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। জি, এই দুয়াটা যদি করেন, একবার করে দিয়ে সবর করলে হবে না, রাতে দিনে সকালে বিকালে মাঝে সাঝে একবার করে বলবেন, এই নিয়তে যে দুয়াটা যদি আল্লাহ আমি করি তাহলে পরে আমার ঋণটা শোধ হয়ে যাবে। তাহলে এইভাবে যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণটাকে, আপনার বোঝাটাকে ঘাট থেকে নামাবেন। এবার আমি যে বললাম
ঋণী হওয়া মানুষ এত দোয়া করবে কেন?